সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী SMS পরিবারে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। যদিও আমি এখনও জলে নামিনি, বাচ্চু আমাকে কিছুতেই জলে নামতে দেয়নি। কারণ আজকে যেহেতু সোমবার, বাচ্চু গিয়েছিল জলে ভিজতে ভিজতে বেলপাতা আনতে। তো বেলপাতা আনতে গিয়ে প্রচণ্ড ঝড়ের মুখে পড়েছিল, কিন্তু বেলপাতা তো বাবার জন্য আজকে আনতেই হবে, কোনো রকমভাবে অন্যথা করা যাবে না। তো তাই জন্য ওকে তো যেতেই হবে আমাদের বেলপাতা এনে দেওয়ার জন্য, আর আমাদের তো কিছুতে দেবে না। তারপর ফিরে এসে বসে পড়েছে আমাকে সাহায্য করার জন্য। এদিকে চলে এসেছি, ও যেহেতু আমাকে হেল্প করে দিচ্ছে, আমি বললাম 2-4টে বাসন দিয়ে স্নান টান করে উঠে পড়ো। স্নানের আগে জলে ভিজলে অতটা ক্ষতি হয় না, তারপর স্নান করে নিলেন। আমার শাশুড়ি মা বলতো অতটা শরীরের ক্ষতি হবে না, স্নানের পর 2-4 বার ভিজলেই নাকি শরীরে অনেক ক্ষতি হয়। তো যাই হোক, ওই আমাকে বললো যতক্ষণ না স্নান করছো ততক্ষণ মধ্যে তুমি একেবারেই জলে নামবে না। ওই ঠাকুরের বাসন তুলে দিল এবং ধুয়ে দিয়ে তুলে দিয়ে এবং ফুল টুল সব তুলে রেডি করে দিল, বেলপাতা এনে দিল। আমি এদিকে ভাতটা হয়ে গেছে এবং আমি এখানে চা করতে চলে এসেছি। বাসুবাবুরও স্নান হয়ে গেছে, স্নানের পর একটু চা দিলে ভালো লাগবে ওর। সংসারে যদি স্বামীর ভালোবাসাটা অনবদ্যভাবে পাওয়া যায়, সংসারের আয় যতই আসুক না কেন ঠিক সুস্থভাবে ম্যানেজ করে নেওয়া যায়। এখন বানাচ্ছি গোটা গোটা পটলের ঝাল দেওয়া। তারপর এখন কী হবে জানি না, আমার রান্নাঘরে প্রচুর জল পড়ে, আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করছি একটু পরে। দিতে পারছি এখন 11টা, আমি রান্নাঘরে এসেছি। সেই কালকে রাত্রি 10টা থেকে, সানডে রাত 10টা থেকে কারেন্ট নেই আমাদের এখানে, এখনও পর্যন্ত নেই, কখন আসবে জানি। তো আমার বাবি এখানে বসে পড়েছে, ও তার সব সাজগোজ নিয়ে, যেহেতু একটু ছুটি পেয়েছে আজকে রেনুকে বলে, তো সেই জন্য সব নিজের সাজগোজগুলো ও ছুটি পেলেই গুছিয়ে নিজের মতো করে নিজের হাতের কাছে সব রেখে দেয়। শুধু কলমি শাক ভাজা আর পটলের ঝাল দিয়ে তো খাওয়া হবে না, যেহেতু বাবি বাড়ি আছে। অনেক কিছুই আজকে করার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আজকে মন্ডে, বাবি আমি দুজনাই বাবার পুজো করি, তো তাই জন্য ভাবলাম মুগের ডাল, তো মুগের ডাল, সোনা মুগের ডাল, পটলের ঝাল আর কলমি শাক ভাজা, আর ভাবলাম কিছু কুমড়ি করে নিই। তো এখানে প্রচণ্ড জল পড়ছে। আমার ঘর দোয়ার পরিস্থিতি আপনাদের রেমালের জন্য নয়, এরমই বর্ষায় আমার ঘর দোয়ার এরম ভেসে যায়। তো চলুন দেখাই রেমালে আমার ক্ষয়ক্ষতি, বাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম ধরনের হয়েছে। তো যাই হোক, ফুল গাছগুলো তো নেতিয়ে পড়ে গেছে, এটা ক্ষয়ক্ষতি বললে হবে না, বহুত বহুত ক্ষয়ক্ষতি বাইরে হয়ে গেছে, যার ইয়ত্তা নেই। কত মানুষ জলে ভেসে যাচ্ছে দেখছি, হাঁড়ি ভেসে যাচ্ছে, কত নদীর ওপর দিয়ে কত ক্ষয়ক্ষতি মানুষের হয়ে গেল। এসব ফুল ফল দেখিয়ে তো আমাদের এইটুকু ক্ষতিতে কিছু এসে যাবে না, যেভাবে মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেল। তো দেখলেই খবর তো অবশ্য বেশিরভাগটাই দেখতে পাইনি, সন্ধ্যের পরে 7টার পরে কারেন্ট এলো, তারপরেই দেখলাম। যাই হোক, ফুল টুল গাছগুলো নেতিয়ে গেছে, সেটাই আপনাদের দেখছি। এখানে আমার কলকে ফুল গাছটা অত করে কলকে ফুল হতো, সেই গাছটাকে কেটে বাদ দিয়ে দিতে হচ্ছে। আমার বেশ মোটা একটা টগর গাছ ছিল, সেটাকে হেলিয়ে দিয়েছে, পেঁপে গাছটা হেলিয়ে দিয়েছে। কেটে বাদ না দিলে কলতলা ফলতলায় যাওয়া আসা যাচ্ছে না, একবারে হুমড়ি খেয়ে সব ফেলে দিয়েছে। তো এখানে ফুরুস গাছের গাছটাকে উল্টে পাল্টে দিয়েছে। যেহেতু আমি ফুল গাছ ভালোবাসি, ভাবি ফুল গাছ ভালোবাসা, আমাদের চোখে এইটাই পড়ছে, কিন্তু অনেক বড় বড় ক্ষতি, যার পরিমাণ আমরা ভাষায় বলতে পারি না। দেখে চোখে জল এসে যাচ্ছে, কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষদের কিছু তো করার উপায় নেই। নিজেদেরই পরিস্থিতি যখন অনেকটাই লকডাউনের পর খারাপের দিকে, তখন আমরা কার পাশে কী করে সাহায্য করব, কাদের সাহায্য করব, ইচ্ছা থাকলেও আমাদের মতো মানুষদের কোনো উপায় থাকে না কোনো কিছু। গুড ইভিনিং। তো চলে এসেছি সন্ধে দিতে এসে দেখছি এত সুন্দর সুখনিদ্রা দিচ্ছে আমার ঝুনু বাবা, দেখুন একবার, আপনারা পারেন এরকম? আর রাস্তা দিয়ে কি একটা বলতে বলতে চলে গেল। যাই হোক, আমি এইখানটা পরিষ্কার করার জন্য ভাবি যেগুলো নিচে নামিয়ে রেখেছি, এখানে ওপরে শোকেসের ওপরে এগুলো থাকে। তো চলুন আমি এগুলোকে ঝেড়ে মুছে পরিষ্কার করে সুযোগ যখন পেয়েছি তখন গুছিয়ে তুলে রেখে দিই। এবং বড়িগুলো থালা চাপা দিয়ে পড়েছিল। তো চলুন, এই আইসক্রিম কৌটোটা ভীষণ সুন্দর দেখতে, অনেক কৌটো জমেছে জানেন তো। বাবি এই আইসক্রিমটা খেতে ভালোবাসে, ওর থেকে আমি নিজে বেশি ভালোবাসি। এখানে টিভি চলছে, তো আমি এই আইসক্রিমের কৌটোটা বেশ ঢাকা দেওয়া আছে সুন্দর, তাই এই মধ্যে আমি বড়িগুলো, আগেরও কিছু বড়ি ছিল, আবার এই সেদিন বড়িগুলোকে এইটাতে রেখে দিলাম। আমাকে বাচ্চু বলে, বাবি বলে, তুমি কি একটু বসতে পারো না? একটু ফাঁকা পেলেই মা তুমি একটু শুয়ে নেবে।
বাচ্চুই একই কথা বলবে, যে একটু ফাঁকা পাও তোমার পায়ের ওই অত কষ্ট, ওই তুমি বাঙ্গালোর থেকে ঘুরে এলে। হ্যাঁ বন্ধুরা, গত বছর এই টাইম এখনও আমি বাঙ্গালোরে, যেই বিভৎস 3টে এক্সপ্রেসে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার আগের দিনই আমরা বাড়িতে পৌঁছে গেছি, তার পরের দিনই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো যাই হোক, কপালের অনেক জোর, আপনাদের অনেক ভালোবাসা, বড়দের অনেক আশীর্বাদ, তাই জন্যে সুস্থভাবে আমরা চলে এসেছিলাম। কত মানুষ, কত ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল ভাবলেই কেমন হয়। অনেকে প্রচুর আমাকে মেসেঞ্জার থেকে আরম্ভ করে অনেকে আমাকে ফেসবুকে অনেকে কমেন্ট করেছিলেন, জানতে চেয়েছিলেন, মেসেজ করেছিলেন আমরা ভালোভাবে ফিরেছি কিনা। ঠাকুরের দয়ায়, আপনাদের আশীর্বাদে, ভালোবাসায় সুস্থভাবেই আমরা 3জনে ফিরে এসেছিলাম। তো যাই হোক, তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার এটা নতুন পরিবার ব্লগ, আপনারাও আমার পরিবারের একজন, আপনাদের ভালোবাসা অনেকভাবে আমি কামনা করছি। ইচ্ছা করলে আমার এই পরিস্থিতি, এই ঝড় জল, এই ভাঙা বাড়ি, এই থেকে আপনারাই আমাকে সাহায্য করে একটু ওপরের দিকে নিয়ে যেতে পারেন। প্লিজ বন্ধুরা, ইচ্ছা হলে, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমার পরিবারকে এগিয়ে যেতে, আপনাদের পরিবারের সঙ্গে যোগ করে নিতে সাহায্য করুন। আর ইচ্ছা হলে যদি ভিডিওর কোনোখানটা একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে আমাকে জানাবেন একটুখানিও ভালো লেগেছে। আর ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা একটু দেখে, আবারও বলছি একটু দেখে নেবেন। আর আমি এখানে আটা মাখতে বসেছি, আর ঝুনি রেখেছেন আটা খাবে বলে অস্থির। বাবিদার বাছুর জন্য আজকে যেহেতু মন্ডে, নিরামিষ, তো একটু তরকা করব, নিরামিষ তরকা করব। আর বাবিদার বাচ্চির জন্যে ওই 7খানা মতো রুটি করে নিয়েছি, ওরা দুজনায় তরকা আর রুটি খাবে। তো চলুন, মাখা হয়ে গেছে, একেবারে বেলে নিয়ে ঘরে চলে যাব, কারণ আমার ওখানে জায়গাটা, রান্নাঘর প্লেসটা খুবই শর্ট। শুদ্ধ রুটি বেলের উপায় থাকে না, জানেন তো, ভীষণই শর্ট। একদিকে হাতের হাঁড়িটা কোথায় রাখবো, নিচে নাবিয়ে, এখন যা এই পিঁপড়ের উপদ্রব এই ঠান্ডা গরমের দিনে, ঠান্ডা গরম বলতে এই যে আজকে যে এই ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, এতে তো পিঁপড়ের উপদ্রব আরও বেশি হয়। আবার গরমেও তো এত পিঁপড়ে, নিজেদের জন্য, বর্ষাকালের জন্য খাবার সংগ্রহ করে রেখে দিচ্ছে, শীতের জন্য সংগ্রহ করে। তো চলুন রুটিটা এবার করে নিই। আমার ভাত দুটো করা হয়ে গেছে আগে, আর এইবার তরকাটাও হয়ে গেছে। আমি কুমড়ো ভাতে, আলু ভাতে দিয়ে খাবো, তরকা অতটা খাই না, জানেন, যেহেতু পায়ে আর্থারাইটিস আছে। তরকাটা তো সব রকমের ডাল দিয়ে তৈরি। ভিডিওতে অনেক ভুল ত্রুটি আছে, অনেক কিছু আছে, হয়তো থাম্বনেল ঠিক মতো হচ্ছে না, অনেক হয়তো ভয়েস রেকর্ড করতে অনেক ভুল হচ্ছে। তাহলেও আমি চাইবো আপনারাই পারেন ভালোবেসে একটু ভিডিওটা স্কিপ না করে, যেহেতু আমি চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছানোর এবং ইউটিউব পরিবারের একজন বন্ধু হতে, সেই হেতু আপনারা যদি সব কিছু মেনে নিয়ে আপনারা নেনও, আপনারাই পারেন আমাদের মতো এইরকম অনেক অসহায় মানুষদের অনেক শিখরে পৌঁছে দিয়েছেন। অনেককে আবার অনেকেই এই হতাশা থেকে বেরিয়ে এসেছেন, অনেক কিছু হতাশা থেকে, অনেক কিছু যন্ত্রণা থেকে এই পরিবারের জন্য অনেকে এখন ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আমিও সেইভাবে চাই, যদি সুস্থভাবে আপনাদের সাথে পরিবারের বন্ধু হয়ে থাকি, সব শেয়ার করব। আমি ভেবেছিলাম তরকাটা হয়ে গেছে, জানেন তো, না, আমি এখনও রান্নাটা শেষ করতে পারিনি। তো যাই হোক, কারেন্ট এসে গেছে। এইবার আমি নিরামিষ তরকা, যেহেতু একটু লঙ্কা কুচিয়ে দিয়েছি, একটু আদা কিমা করে নিয়েছি, আর একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর মিষ্টি একটু এইসব দিয়ে, একটু আমচুর পাউডার এইসব দিয়ে তৈরি করে নিলে, আর মুখেতে বেশ আদা কিমাগুলো পড়বে, তো ভীষণই খেতে ভালো লাগবে। রুটি দিয়েই বলুন আর ভাত দিয়েই বলুন, তবে তরকাটা সাধারণত রুটি দিয়েই ভালো লাগে। তো ভাবি এরই মধ্যে জলটা যেই থেমেছিল, বেরিয়ে একটুখানি স্মার্ট বাজার চলে গেছিলো কিছু কেনাকাটার জন্য। তো কিছু তো এইভাবে কেনাকাটা করেনি, তো মাসের শেষ বুঝতেই তো পাচ্ছেন। তো যাই হোক, ও নিয়ে চলে এসছে একটু সুন্দর আইসক্রিম। তো মা ভালোবাসে আইসক্রিম বলে, বাচ্চু অত পছন্দ করে না, বাবির অতটা পছন্দ নয়, আমার জন্য এই ভালোবাসাটাই যথেষ্ট। এখন চলছে আইসক্রিম ভাগ পর্ব, কিন্তু বাবি তো আইসক্রিম খাবে না, তো বাবির ভাগটাকেও আমাকে খেয়ে নিতে হবে। তো চলুন এইবার, কারণ ফ্রিজে মাছ আছে বলে আজকে সোমবারও খাবে না। আইসক্রিম দেবার না দেওয়ার কারণটা হচ্ছে আইসক্রিমটা ফ্রিজে ছিল, ফ্রিজটা হচ্ছে সোমবার, আজকে না, ফ্রিজটা সোমবার নয়, আজকে হচ্ছে সোমবার।
ব্যাপারটা হচ্ছে সেটা না, সোমবার হচ্ছে আজকে, তো ফ্রিজের মধ্যে আইসক্রিমটা ছিল, তো আইসক্রিমটা হয়ে গেছে আঁশ, তাই আমার খাওয়া যাবে না। তার মধ্যেখানে কি যেন ঝটনার নাম, রেমাল। হ্যাঁ রেমাল এসছিল, তাই আমাদের এখানে কারেন্টটা চলে গেছিলো, দিয়ে আইসক্রিমটা গলে গেছে, তাই আমি সবাইকে বললাম আইসক্রিমটা খেয়ে নাও। তো যাই হোক, আজকের মতো যদি ব্লগটা ভালো লেগে থাকে, আর জানি ভালো লাগবে না কারণ আমি তো ইন্ট্রো দিচ্ছি, লাস্ট ইন্ট্রোটা, তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে। রাখছি, টাটা।